মানে মোটামুটি ধর কলি এক পদ্ধতি বসতে হবে। মানে ওরা ওরা 3-4 জন তো। হ্যাঁ ধর কর সাথে দেখতে হবে। ধর করতে না আতু কবার সাথে মানে ধরে বাস। হ্যাঁ হয় দিমা দাঁড়া হ্যালো আমরা একটু কথা বলতাম। তাই এদিকে সরিয়ে আসুন। এখন আমরা কিন্তু আপনার ওই জায়গাতে দেখেছি, ওই জায়গাতে দেখে আমরা একটা দরকারের জন্য বের হয়েছি। বলো ঠিক আছে, দরকারটা হচ্ছে এই, মানে আপনার দেখে আমার মনে হইলো কি, সব কথা তো সবারই কওয়া যায় না। আর কথা আছে যে আপনার দেখে মনে হলো যে আপনি তো ঝগড়াঝাটি ভালো করতে পারেন, বুঝছেন? এখন কথা আছে কি, আমার বাড়ি যে বউটা, এই বউটা আছে সামনের বাড়ি যারা, সামনের বাড়ি ওরা দৈনিক ঝগড়া করে। আমার ওই বউরই মনে হয় অতিষ্ঠ করে ফেলে। এবার আমার বাড়ি মা বাপ কেউ নেই, বয়স হয়ে গেছে, চলে গেছে তারা। হ্যাঁ, তাই এখন ওই বউটার সাথে প্রতিদিন ঝগড়া করতে লাগলে এবার আমি কিন্তু ওই বউটারে কয়েছি যে তুই তো পারবি না ওকে সাথে, ওরা 3-4 জন, তুই একা, তুই কি এরে পারবি? তা আমি আজকে বেরোচ্ছি, 4-5 জন লোক বাড়ালে নিয়ে আসবো, তো তোর সাথে থাকতে ঝগড়া আসবে, তুই মোটামুটি যখন ওরা শুরু করবে তুই লাফাই পড়বি মোটে। সেই সাথে আছে আমার যে লোকগুলো ঠিক করা থাকবে, তারাও যে লাফাই পড়বে। হ্যাঁ মানে কলি হবে না। হ্যাঁ দিদিমা বাড়ি কোনখানে তাই ভালো কথা ঠিক আছে। এবার আমি কিন্তু দেখেই বুঝতে পারছি এই দিদিমা পারবে, তাই আমি ওই জায়গাতে দেখে এসে গাড়ি এই জায়গায় করেছে দাঁড়া, আমি কিন্তু খুঁজে বেড়াচ্ছি সেই দিনে ওই আর পড়াশোনা ঘুরিয়ে আসছি। দিদিমা কাজের কথাই আসি, কারণ কথা আছে কি, ওই তাহলে আমার 3-4টা লোক লাগবে, ভালো ঝগড়াটির লোক, মানে মোটামুটি ধর কলি এক পদ্ধতি বসতে হবে। ওরা 3-4 জন তো। হ্যাঁ ধর কর সাথে দেখতে হবে। ধর করতে না আতু কবার সাথে মানে ধরে বাস। হ্যাঁ মানে আমার ওই বউর সাথে থাই কিন্তু ঝগড়া করতে হবে। ও একা মানুষ পারি ওঠে না, আর ওই 4-5টা বিটি মানুষ যদি আমার একা এই বউরি ধরে তাহলে কি পারবে? কোনোভাবে পারবে? তাহলে যাবা আমার সাথে, তাহলে তুমি কি আজ 4-5টা লোক ম্যানেজ করতে পারবা? চেষ্টা করবা না, মানে তোমার মতো ঝগড়াটে হওয়া লাগবে, কিন্তু রাগি ঝগড়াটে দর কোন মোটে রিহাই নেই, সাথে সাথে যে তরিয়ে পড়ছে। এখন যদি সেইভাবে হয় তাহলে লাগিয়ে পড়তে হবে তোমাকে। ওই দিনকে আমি দরকার গাড়ি পাঠাই দেবো, সকালবেলায় গাড়ি আসবে, তুমি মেলা লোকজন ধরো তার ট্রাক পাঠাই দিবা না, আমি ট্রাক পাঠান লাগবে, 4-5টা লোক হলেই যাবে। হ্যাঁ ঝগড়া কি বটে, মানে যারে জ্বর কবে তারা ভাঙিয়ে নিয়ে আসবে। এইরকম আমার ওইরকম 4-5টা লোক লাগবে। আমি তাই গিয়ে আমার বাড়ি আসছে ওই দিনকে সকালবেলা রান্না বান্না হবে, আমি গাড়ি পাঠাই দেবো, তারা গাড়িতে উঠে যাবে, ওই যে খাওয়া দাওয়া করে ওই লাগিয়ে পড়বে, যেই কবে দর সেই আমি আর রেহাই নেই বলো। এবার গিয়ে আমি টাকা পয়সাও দিবা না, একটা জনের দাম মানুষটার খালি যায় না, যায়, তাহলে গিয়ে আমি টাকা পয়সাও দিয়ে দেবো। ওই ভাড়ায় যে করে চেনবে না, বাড়ির কাছে চলে যাবা না, নাম শুনতে তাহলে দিদিমার নাম কি? আমার নাম কি বলবো, আমার নাম পারুল রায়। ওর সুন্দর নাম তো। আমি আসলে দিদিমা মানে আমি কইছি এই দিদিমার দিয়ে কাজ হবে, এই দিদিমার দিয়ে কাজ হবে। মোটে মনটা বরিয়ে গেল শুনি আমার। তাই দাদুর নাম কি ছিল? দাদুর নাম ছিল খগেন রায়। খগেন রায়, হ্যাঁ খগেন। আমার এক মামার নাম ছিল খগেন। যাই হোক, কাজের কথায় আসি, কথা বেশি করে লাভ নেই। তাহলে আমরা কবে আসবো? কবে আসবো তো আমি ঠিক জানা ঠিক না করতে পারলে তুমি কি 4-5টা লোক ঠিক করতে পারবা? আমি চেষ্টা করি। দিদিমা আমরা কতদিন পরে তোমার এই জায়গায় আসবো, তুমি সেইটাই আমার কইয়ে দাও। মোটামুটি 4-5টা লোক লাগবে যারা এত ঝগড়া কলি হবে না দিদিমা, ধর কলি এক কত তারা তাকে কব, তারা যদি রাজি হয় তাহলে তোমাকে আমি কচি ভাতে, যদি রাজি নাই তাহলে আমি কি করে বলবো পাও? সেইটাই তো কথা। যদি কয় যে না আমরা যাবো না, তাহলে আমি তাকে বয়স কতর মধ্যে হতে পারে? বয়স কাজে এটা একটা বাচ্চা থেকে কেবল আছে, মানে জোয়ান লাগবে, মানে যাতে ওরা তো 4-5 জন, তিনি দোয়ার কলি তারা ভাঙিয়ে নিয়ে আসে। ওরা তো 4-5 জন, ঠিক আছে, তো ওকে 4-5 জনের সাথে তোমাকে কিন্তু জিততে হবে। হ্যাঁ
একটা ধরলে আর একটা কচুরি মতো চানিয়ে ছিঁড়ে ফেলিয়ে দেবে হ্যাঁ এই লাগবে এই এইরকম লাগবে চাচ্ছি আমরা। আমি ওই জায়গাতে দেখেই বুঝতে পারছি দিদিমার দিয়ে কাজ হবে ও তোর কলাম না হ্যাঁ যে কাজ হবে না এ দিদিমা বসবেন বুঝলিয়া তুমি কি করে বুঝলিয়া দিদিমা আসলে মানুষজন দেখলি তো বোঝা যায় যে আসলে সে কিরাম তার সাথে আমরা কথা এবার কথা কইয়ে ভাব দিছি কি তাহলে আমরা সামনে যে চল দাঁড়াই একটু কথা দিদিমা কই কি দেই কয়? আসলে দিদিমা কিরাম মনে হয় দিদিমার দিয়ে কাজ হবে না আর তুমি পান সিগারেট মিগারেট খাও ওই খাই একটু মাঝে সাথে তাহলে, দিদিমা? আমার বাঙা আমি করছি কি তাহলে এই আমরা যা দিচ্ছি ঠিক আছে এই দিয়ে আছে কিছু খাওয়া দাওয়া করে না হ্যাঁ হুম আর আছে ওই মানে এই দিয়ে কিছু খাই নিয়ে না তুমি হুম। ওই টাকা রাখি তো হুম আর আছে কথা আছে কি ওই যে কইছি আমার কিন্তু 4-5টা লোক লাগবে বিশাল ঝগড়াটি লোক দিদিমা না করলে কিন্তু হবে না আমি ভরসা করেছি যদি দেখা করতে পারো রাস্তাঘাটে তাহলে এইরকম আমি শুনিয়া টুনিয়ে দেখি তারা যদি রাজি হয় হুম তাহলে কবানে যে না একদিন দেখিয়ে নিয়ে আসবা তাই ওর গিয়ে হ্যাঁ দেখি নিয়ে আসবো যে রাজি হয় এনেছি না আর রাজি না হলে তোমার তাহলে ওই রাজি হওয়া মানে কি কবা যে ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা আছে আমরা আইছি বেড়া দূরিস্তে আমাকে বাড়ি আছে ওই যশোর বাগারপাড়া যশোর বাগারপাড়াতে এনে চলে আইছি যে গ্রামের লোক না হলে হবে না তো ফাঁজি তার আর তো এরকম মানুষ তো কোন জায়গায় ভাবা না শুনতে হ্যাঁ আমি বুঝতে পারছি যে দিদিমার দিয়ে কাজ হবে